আমার হাতে এটা Vivo X200 Pro। দেখেন এইটা এমন একটা ফোন যেটা কিনা Huawei পরে স্যামসাং এবং আইফোনের মাঝে একটা জায়গা দখল করে নিয়েছে মার্কেটে। আর এই ভিডিওটা আমি মাত্র 30 সেকেন্ডে শেষ করতে পারি এইটা বলে যে মার্কেটে এইটার চেয়ে বেটার ক্যামেরা সেন্ট্রিক ফোন আর একটাও নাই। দেখেন যেহেতু আপনারা আমার চ্যানেলে আসছেন আমি কিছু নেগেটিভ আলাপও করবো। ইয়াস, নেগেটিভ শুনে অনেকে গালাগালি করবে, তারপর আমি করব যাতে করে আপনাদের এই ফোনটা পারচেজ করতে সহজ হয়। আর এই ফোনটা আমাকে পাঠিয়েছে বালিয়ার্কের এবং ফিনলেস সাউথ সিটির রনি এন্টারপ্রাইজ থেকে। দেখেন বাংলাদেশে হাতে গোনা খুব কয়েকটা দোকান আছে যারা আসলে ইউনিক ডিভাইসগুলো বাংলাদেশে নিয়ে আসে আমাদের হাতে তুলে দেয় কনজিউমারদেরকে। তো আমি চাইবো আপনারা এই সবগুলোর পাশে দাঁড়ান, সবসময় এদেরকেই সাপোর্ট দিবেন যাতে করে আমরা যারা আসলে টেক এনথুজিয়াস্ট আছি, যারা ইউনিক ফোন ইউজ করতে পছন্দ করি, তারা যাতে আসলে দোকানদারও যাতে হ্যাপি থাকে, যাতে তাদের ফোনগুলো সেল হয় এবং আমরাও যাতে হ্যাপি থাকি। সো এই টাইপের দোকানদার যারা আছে স্পেশালি রনি এন্টারপ্রাইজ, এদেরকে সাপোর্ট দিবেন। সো ভিডিওতে ব্যাক করি। দেখেন ভিডিওতে আমি প্রত্যেকটা ফোন পারচেজের জন্য যে পিলার নিয়ে সবসময় আমি আলাপ করি, ডিসপ্লে, পারফরমেন্স এবং ক্যামেরা সবগুলো নিয়ে আলাপ করব, তবে শুরুতে নেগেটিভ কিছু ওইগুলোর বাইরেও আলাপ করে নিই। দেখেন ফার্স্ট গ্ল্যান্সে আপনি যদি আইফোন এবং স্যামসাং এর পাশাপাশি এই ফোনটা রাখেন, এইটার ডিসপ্লে আপনার কাছে সুপিরিয়র মনে হবে। রিজনটা হলো এইটা কিন্তু কার্ভ ডিসপ্লে, তার উপর ব্রাইটনেসটা বেশি আইফোন এবং স্যামসাং এর তুলনায়। ফার্স্ট গ্ল্যান্সে দেখতে ভালো হলো, দ্যাট ডাজন্ট মিন যে আসলে এইটা সবচেয়ে বেটার ডিসপ্লে। দেখেন হ্যাঁ, ব্রাইটনেসটা বেশি এবং আপনি যদি টেকনিক্যালি চিন্তা করেন আইফোন 16 Pro Max এটা ডিসপ্লে ব্যাটার, কিন্তু স্যামসাং এর তুলনায় এটা ডিসপ্লে কোনোভাবেই ব্যাটার না, ব্রাইটনেসটা বেশি। তবে স্যামসাং এর যে অ্যান্টি রিফ্লেকটিভ টেকনোলজি রয়েছে এইটা আপনাকে ফোন ইউসেজের ক্ষেত্রে আপনি ডে টু ডে একসাথে পাশাপাশি যখন রাখবেন তখনই আসলে ফিল করবেন যে স্যামসাং এর ডিসপ্লেটা আসলে কতটা সুপিরিয়র। যাই ডিসপ্লে ব্রাইটনেস বেশি, দেখতে সুন্দর, এবং যেহেতু কার্ভ ডিসপ্লে রয়েছে এইটা কিন্তু এই কার্ভ ডিসপ্লেটা সুন্দরের পাশাপাশি অনেকগুলো বড় বড় ঝামেলা নিয়ে আসে লং টার্ম ইউজের ক্ষেত্রে। দেখেন কার্ভ ডিসপ্লে ইতিহাস বলে এইটা কিন্তু খুব বেশি লং লাস্টিং না। 2-3 বছর গিয়ে যত ধরনের কার্ভ ডিসপ্লে ফোন আছে সবগুলোতে গ্রিন লাইন বা আদার্স ইস্যু নর্মালি চলে আসে। আর এই কারণেই কিন্তু স্যামসাং এত বছর স্যামসাং S23 আলট্রা পর্যন্ত কার্ভ ডিসপ্লে রাখার পরে আইফোনের মতো তারা ফ্ল্যাট ডিসপ্লেতে আসতে বাধ্য হয়েছে বিকজ অফ ফিউচার প্রুফের জন্য। সো কার্ভ ডিসপ্লে দেখা সুন্দর দেখা কেউ লাভ মাইরেন না, ফিউচার প্রুফ হওয়াটা জরুরি। সো এই জায়গাটা ভিভো একটা মাইনাস খাবে আমার তরফ থেকে। তারপর যেহেতু কার্ভ ডিসপ্লে আপনি গেমিং করে আর শান্তি পাবেন না, ইয়াস বলতে পারেন যে মিস্টার ইস্যু মোটামুটি সলভ হয়েছে, তারপরও ভাই ফ্ল্যাট ডিসপ্লেতে গেম খেলা এবং অল্প কার্ভ হলো কার্ভ ডিসপ্লেতে গেম খেলা না তেমন একটা শান্তি আপনি পাবেন না। তার উপর ভাই কার্ভ ডিসপ্লে এইখানে আপনি ডিসপ্লে খুঁজে পাওয়াটা, প্রোটেক্টেড পাওয়াটা খুব বেশি টাফ। তার উপর হাত থেকে পড়লে ভাঙার চান্সটা ফ্ল্যাট ডিসপ্লের তুলনায় বেশি থাকে এবং ভাঙলে এইটা রিপেয়ার করাটা বাংলাদেশের মতো জায়গাতে ডিসপ্লে পাওয়াটা টাফ এবং অনেক বেশি কস্টলি। সো ডিসপ্লে সেকশনে ব্রাইট হলেও দেখতে সুন্দর হলো, এইটা কিন্তু আমি কোনোভাবে রিকমেন্ড করবো না। এইবার এটার হ্যান্ড ফিলিং নিয়ে একটু আলাপ করি। দেখেন আইফোন, স্যামসাং, ওপ্পো, ভিভোর মাঝে আমাকে যদি কেউ পিক করতে বলে যে ভাই কোনটা হ্যান্ড ফিলিং ভালো, কোন ফোনটা আপনি ধরে মজা পান আর কোন ফোনটা আপনি ধরে একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না, ওইটা হলো ভাই ভিভো। এইটা হাতে নিয়ে না খুব বিচ্ছিরি একটা ফিলিং আছে, বারবার মনে হয় পয়রা যাবে, ওই একটা ফিলিং লিটারালি সবসময় কাজ করে। হ্যাঁ লেন্স বড় দিছে, ঠিক আছে, লেন্স বড় দেওয়ার জন্য হয়তো ক্যামেরাটা আমরা ভালো পাচ্ছি, কিন্তু ভাই এর পাশাপাশি এটা ওদের দায়িত্ব কিভাবে ব্যাটারি হ্যান্ড ফিলিং দিবে এটা টোটালি ভিভোর দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। সো এটা একটা বড় নেগেটিভ, এটা হ্যান্ড ফিলিং খুবই বিচ্ছিরি। আর এই যে বিশাল একটা ক্যামেরা দেখতে খারাপ লাগে না, তবে ভাই এটা প্রচুর পরিমাণে ডাস্ট অ্যাট্রাক্ট করে, প্রচুর পরিমাণে ধুলোময়লা জামে, ডিটেইলি ডেইলি আপনার 2-3 বার করে মোছা লাগবে। সো এই দিক থেকে এটা একটু বিচ্ছিরি। এই দিক থেকে আমি বলবো যে ক্যামেরা ডিজাইনের দিক থেকে আপনি আমাকে যাই বলেন না কেন, স্যামসাং এর দালালও বলতে পারেন, আমি বলবো বেস্ট ক্যামেরা ডিজাইন, বেস্ট ব্যাক ডিজাইন এবং হ্যান্ড ফিলিং এর জন্য স্যামসাং কিন্তু এই জায়গাতে অনেক বেশি সুপিরিয়র। দেখেন এইটার স্পিকার না খুবই বিচ্ছিরি, আপনি ইউজ করে শান্তি পাবেন না। আর 1 লাখ টাকার একটা ফোনের স্পিকার যদি মিড রেঞ্জ লেভেলের হয় এটা কোনোভাবে জাস্টিফাইড না। তো এই জায়গায় বড় একটা মাইনাস খাবে। যাই হোক, অনেক নেগেটিভ দিয়ে শুরু করছি, এবার সরাসরি আমরা পিলার্স নিয়ে আলাপ শুরু করব। সবার প্রথমে ব্যাটারি লাইফ। দেখেন আপনি ভিভোতে 6000 mAh ব্যাটারি পেয়ে যাবেন এবং 90 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিনা বক্সেই থাকে। আর ভাই এইটার ব্যাটারি লাইফ আইফোন, স্যামসাং না লিটারালি অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা কম ব্যাকআপ দেয় এই ফোনের তুলনায়। যদিও বা আইফোন কিন্তু 120 Hz রিফ্রেশ রেট ফুল দিতে পারে না, ওরা 80 Hz সবসময় চলে। তারপরও Vivo X200 Pro ব্যাটারি লাইফ কিন্তু বেটার। তারপর ফুল চার্জ হতেও বেশি সময় নেয় না, 40 মিনিট 45 মিনিট সর্বোচ্চ চার্জ নেয়। সো আপনার একে তো ব্যাটারি ব্যাকআপটাও ভালো, তার উপর চার্জিং টাইমটাও বেশি সময় নেয় না এবং এক্সট্রা যে চার্জার কেনার যে কস্ট ওইটা আপনার পড়বে না, কারণ এখানে বক্স রয়েছে। আর ব্যাটারি টেস্ট আমি দুইভাবে করি, একটা হলো আমার একটা ফিজিক্যাল সিম থাকে যেইটারে আমি হটস্পট
হটস্পট হিসেবে ফোনে লাগাই এবং সারাদিন যখন আমি এই ফোনটাতে হটস্পট হিসেবে ইউজ করছি, এইটা লিটারালি দিন শেষে না 71% পর্যন্ত ছিল। মানে এটা কিন্তু ইনসেন লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ, কারণ আপনি যখন একটা ফোনে হটস্পট বানাবেন তাও সিম দিয়ে, ওইটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যাটারি টানা শুরু করে, কিন্তু এইটার ক্ষেত্রে না এটা ব্যাকআপ খুবই ভালো দেয়। 2 নাম্বার যা করি তা হইলো একটানা আমি পাবজি খেলছি এখানে 1 ঘন্টা, এবং 1 ঘন্টা পাবজি খেলার পর এইটার ব্যাটারি লাইফ ড্রপ করে মাত্র 15%। দ্যাট মিন হইলো ইজিলি আপনি 6 ঘন্টা এইটাতে 100 থেকে 0% খেলতে পারবেন কোনো ইস্যুস ছাড়া। সো ব্যাটারি লাইফে এটা 10 on 10 পাবে, বেটার দেন স্যামসাং এবং বেটার দেন আইফোন 16 Pro Max। 2 নাম্বার পিলার পারফরমেন্স এবং সফটওয়্যার। দেখেন পারফরমেন্সের জন্য এখানে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাবেন Dimensity 9400 প্রসেসর। দেখেন এইটা কিন্তু কোনোভাবে এডজেন এলিট থেকে আসলে কোনোভাবে পিছিয়ে থাকে না, ইটস টো টু টো। আপনি যত ফ্ল্যাগশিপ প্রসেসর রয়েছে এইটাও কিন্তু ওই লেভেলেরই। পাবজি, গ্যানশন ইম্প্যাক্ট, ওয়েদারিং হাইটস সবগুলো আমি খেলা দেখছি। স্যামসাং S25 আলট্রাতে আমি যে লেভেলের পারফরমেন্স পেয়েছি, আইফোন 16 Pro Max এ যে লেভেলের পারফরমেন্স পেয়েছি, ঠিক একই লেভেলের পারফরমেন্স কিন্তু আমি এখান থেকে পাইছি। তবে ভাই যেহেতু কার্ভ ডিসপ্লে, এইটা কিন্তু আমি গেমিং এর জন্য কোনোভাবে সাজেস্ট করতে পারি না। ইয়াস 6 ঘন্টা টানা খেলতে পারবেন, তবে কার্ভ ডিসপ্লেতে 6 ঘন্টা আপনি টানা খেলতে পারবেন না, আপনি প্যারা খাবেন। এটা আপনি খেললেই বুঝবেন, আদারওয়াইজ ফিল করবেন না। তার উপর ভাই যে বিচ্ছিরি হ্যান্ড ফিলিং, এই ফোন দিয়ে ভাই আপনি গেমিং করতে পারবেন না, দ্যাটস ফর শিওর। ফোন পারবে, ফোন ইজ ক্যাপাবল, প্রসেসর ইজ ক্যাপাবল এবং ব্যাটারি লাইফটাও ভালো পাবেন, তবে যে বাল্কি ফোন, যে ক্যামেরা বাম, এটা দিয়ে আপনি খেলা শান্তি পাবেন না। আর হেভি টাচ নো ইস্যু, এই ফোনের জন্য এটা কোনো ব্যাপার না। আমি বলবো এটা বেটার অপটিমাইজড স্যামসাং এবং আইফোন থেকে। সো হেভি টাচ গেমিং এটা কোনো প্যারা না, এটা ইজিলি সামলাইতে পারবে। তবে ভাই এই বডির জন্য বেশি মোটা হয়ে যাওয়ার কারণে আসলে প্রবলেমটা হচ্ছে। আর সফটওয়্যার নিয়ে একটা কথা বলি, দেখেন ভিভো সফটওয়্যার অনেক দূর এগিয়ে আসছে, নো ডাউট অনেক ভালো। তারপরেও আমি যখন র্যাঙ্কিং এ নামবো যে কোন সফটওয়্যারটা সবচেয়ে বেটার, এখানে 1 নাম্বার ইজিলি থাকবে স্যামসাং এরটা, 2 নাম্বারে থাকবে OnePlus এরটা, 3 নাম্বারে আমি নিয়ে আসবো ওপ্পোরে, 4 নাম্বারে আইফোন থাকবে, 5 নাম্বারে পিক্সেল এবং 6-7 নাম্বারে গিয়ে দেখা যাবে আমি ভিভোর পজিশন দিব অনেক বেটার, অনেক জোস। কিন্তু ভাই টপ টিয়ার বলতে যে ব্যাপারটা আছে, ওই সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনি এখনো ভিভো থেকে পাবেন না। তার উপর অন্যান্য ব্র্যান্ড যেখানে 7 ইয়ার্স অফ ওএস সাপোর্ট দিচ্ছে, ওই জায়গায় ভিভো আপনাকে দিবে মাত্র 4 ইয়ার্স অফ ওএস সাপোর্ট। সো এই জায়গাটাই সফটওয়্যার সেগমেন্টে আসলে ভিভো অনেকটাই পিছিয়ে থাকবে অন্যান্য ডিভাইস থেকে। আর পার্সোনালি কেউ যদি আমাকে পিক করতে বলে যে ভাই ওএস কোনটা পিক করবেন, আপনি ওপ্পো পিক করবেন নাকি ভিভো পিক করবেন, আমি ওপ্পোরে পিক করব। সো পারফরমেন্স এবং সফটওয়্যার সেগমেন্টে এই জায়গাতে আমি এইটারে 7 দিব আউট অফ 10। এইবার আলাপ করব ক্যামেরা নিয়ে। দেখেন ক্যামেরা এটা অনেক কন্ট্রোভার্সিয়াল কিছু কথা বলবো, অনেকেরই পছন্দ হবে না, তারপরে শুরু করি। সবার আগে ভিডিও দিয়ে শুরু করি। দেখেন আমরা তো সবাই জানি এক কথায় আইফোন ভিডিওতে সেরা, কিন্তু ভাই ভিভো না আপনাকে অনেক জায়গাতে জাস্ট সারপ্রাইজ করে দিবে যে এইটার ভিডিও ক্যাপাবিলিটি দিয়ে আপনি ফিলই করবেন না যে আইফোন বেটার নাকি এটা বেটার। অলমোস্ট অনেক জায়গাতে ভিডিও সেকশনের কথা বলতেছি, যে জায়গায় আইফোন সেরা ওইখানে ভিভো কিন্তু আইফোনকে আউটশাইন করে দেয়। আবার এটা বলতে আমার খারাপ লাগতেছে যেহেতু আমি স্যামসাং ইউজার, আমার হাতে এখন এটাই রয়েছে। আর স্যামসাং থেকে ভিডিও সেকশনে ভিভো আগে গেছে অলরেডি। তো ভিডিও সেকশনে 1 নাম্বারে এখনো আইফোন রাখবো, 2 নাম্বারে ভিভো, মাঝে মাঝে আইফোনকে আউটশাইন করে, আর 3 নাম্বারে চলে আসছে এখন স্যামসাং। সেলফি ভিডিওর ক্ষেত্রেও ভিভো এবং স্যামসাং এবং আইফোনের যে আলাপটা করলাম ওইটাই সেমই থাকবে, তবে সেলফি ছবি নিয়ে যখন আলাপ করব এই জায়গাতে ক্লিয়ার উইনার হলো ভিভো। আর এইটা সেলফি নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে না, আপনার কালার ব্যালেন্স বলেন সবকিছুই কিন্তু খুবই জোস, আপনি স্যাটিসফাই থাকবেন, কোনোভাবে হতাশ করবে না। এবং সেকেন্ড পজিশনে এখানে অটো ভাবে থাকবে স্যামসাং, আইফোন অনেক পিছিয়ে থাকবে, নট ইভেন থার্ড। আমি ওপ্পোর চেয়েও আইফোন 16 Pro Max এর সেলফিটা খারাপ, সো আইফোন অনেক পিছিয়ে। 1 নাম্বার পজিশন আমি ভিভোকে দিব সেলফিতে। এইবার একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, তা হলো দেখেন ক্লিয়ার ভাবে আমরা যদি ছবিতে দেখি মেইন লেন্সে আইফোন স্যামসাং থেকে কিন্তু ভিভো বেটার ছবি ক্যাপচার করে, তবে ন্যাচারাল না। ভিভো এমন ছবি ক্যাপচার করে যা আসলে আমরা ফেসবুক ইনস্টাগ্রামে আসলে আপলোড করতে পছন্দ করি, ওই টাইপেরই ছবি আপনাকে ডেলিভার করবে। তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা আমি বলি, তা হলো ভাই ভিভো ফোনটা আসলে তাদের ক্যামেরা যেভাবে অপটিমাইজটা করছে আসলে চাইনিজদের জন্য, যাদের স্কিন টোনটা বা স্কিন কালারটা হইলো ফর্সা, এবং ইউএস ওখানে মোস্ট অফ দেম তো আসলে সাদা, বেশি সাদা, ওদের জন্য অপটিমাইজ করছে। কিন্তু ভাই আমরা বাঙালি হইলাম কালা, উজ্জ্বল কালা, শ্যামলা কালা, যত রকমের কালা বলতে পারেন, আমরা মোস্ট অফ দা বাঙালি কিন্তু আসলে কালা বা আমার মতো উজ্জ্বল শ্যামলা, উজ্জ্বল কালা। সো এই জায়গাতে গিয়ে ভিভো কি কাজটা করে আমি বলি আপনাদেরকে, আমি দেখতে যেমন না তার চেয়ে অনেক বেশি ফর্সা বানায় দেয়, অনেক বেশি স্কিনটারে অনেক বেশি স্মুথ করে দেয়। দেখেন আমার ফেসে অনেক দাগ, পুরো স্মুথ করে দেয়, ফর্সা বানায় দেয়।
ইয়াস, এই ছবি আমি দেখতে পছন্দ করি। আমি চাই আমি বাস্তবে যেন এমনটা হয়, কিন্তু আমি তো এমন না। আর ওই ছবি যখন আমি আপলোড করি, যারা আমাকে কখনো দেখে নাই তারা অবশ্যই দেখে ভাববে ও খুব সুন্দর একটা ছেলে, কিন্তু পার্সোনালি আমার যারা চিনে বা যারা চিনবে, এই ফোনের ছবি নিয়ে যখন আমি আপলোড দিব এটা হাসাহাসি করবে, কারণ আমি তো এমন না। সো এই একটা ইস্যু আমি জাস্ট বলে রাখি। ইয়াস, যারা ফর্সা আছেন তাদের জন্য এটা বেটার, কারণ ওইটা আপনাদের জন্য, এই ফোনের ক্যামেরা কিন্তু ওইভাবে অপটিমাইজ করা, হ্যাঁ, যারা ফর্সা তাদের জন্য, আমাদের জন্য না, যারা মোস্ট অফ আস যারা আসলে কালা, এটা কোনোভাবে আমাদের জন্য না। সো এই জায়গায় বলবো খুব বেশি স্মুথ করে দেয়, খুব বেশি ব্রাইট করে দেয়। সো এই ছবিটা আমার ভালো লাগে না, অনেকেরই ভালো লাগবে, আই নো অনেকেরই ভালো লাগবে, কিন্তু আমার পার্সোনালি ছবিগুলো ভালো লাগে নাই। এখন আপনারা ডিসঅ্যাগ্রি করতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এইটা কিন্তু বাস্তবতা। আপনি যদি নিজের সোশ্যাল মিডিয়াতে ফেকভাবে রিপ্রেজেন্ট করতে চান, সবাই আমরা ফেক, কিন্তু এই ছবি দিয়ে ছবি তোলাটা উড বি ভেরি ফেক। আপনি এত সুন্দর না, তো নিজেরা এত সুন্দর বানায় না, আশেপাশে মানুষ কোথায় হাহা দিবে। সো আদারওয়াইজ আমি যদি মানুষের ছবিরে অ্যাসাইড করে দেই, আমি রাতের বেলার যেসব ছবি আমি এই ফোনে ক্যাপচার করেছি সবগুলোই স্যামসাং এবং আইফোন থেকে মাইলস অ্যাহেড, অনেক ভালো ছবি ডেলিভার করে। আর স্যামসাং এর এই ভিভোর যে অপটিমাইজ, তা হইলো আসলে এরা সফট করে ফেলে, অ্যাগ্রেসিভ ভাবে আসলে নয়েজটাকে ক্যান্সেল করে ফেলে। ওই জন্য আপনি রাতে বলেন দিনে বলেন, অনেক হার্শ কন্ডিশনেও আপনার ভিভোর ছবিটাই আপনার পছন্দ হবে। এবং জুমের ক্ষেত্রে যদি আলাপ করি, এই জায়গাতেও আমি মানুষ বাদে যে কোনো সিনের ছবিতে আমি ভিভোরে আগায় রাখবো। ভিভো বেটার ছবি আপনাকে ডেলিভার করবে যে কোনো কন্ডিশনে, রাতে দিনে হার্শ কন্ডিশনে, যে জায়গাতেই থাকেন না কেন। স্যামসাং এবং আইফোন 16 প্রো ম্যাক্স থেকে ভিভো X200 প্রো এবং X200 আলট্রা আপনাকে ওয়ে বেটার ছবি সার্ভ করবে। সো অনেকগুলো নেগেটিভ এবং পিলার সবগুলো আমি আলাপ করে নিলাম। যারা সবাই যেখানে ভালো বলছে এই ফোনটারে, ওইখানে আমি ফোর্সফুলি হয়তো অনেকগুলো নেগেটিভ অ্যাড করছি। আরেকটা নেগেটিভ অ্যাড করে দিই, তা হলো সবাই সুনাম করার কারণে এই ফোনে একটা মধুর সমস্যায় ভুগতেছে। তা হলো স্যামসাং এবং আইফোন এতদিন যে সমস্যায় ভুগতেছিল, সেম সমস্যা আসলে ফেস করতেছে এখন ভিভো। এটা প্রাইস কোনোভাবে ড্রপ করে নাই, যেখানে এই ফোনগুলোর প্রাইস কিন্তু প্রচুর পরিমাণে ড্রপ করতো। সো ভিডিওতে প্রচুর পরিমাণে নেগেটিভ আলাপ করছি, যারা গালি দেওয়া দিয়ে দিয়েন, সমস্যা নাই, আই ডোন্ট মাইন্ড দ্যাট। ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এত বেশি নেগেটিভ বলা উচিত কিনা ফোন নিয়ে কমেন্ট করে সাজেশন দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।